রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকে আমি হচ্ছে দেশি মুরগি রান্না করেছি, তো ওইটাই শেয়ার করব। তো এখানে যে মোরগ, হ্যাঁ, তো এটা হচ্ছে দেশি মোরগ। তো ওটা জবাই করে নিচ্ছি। এখানে পেঁয়াজ রসুন বাটার জন্য গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে এই যে এখানে 2টা মোরগ জবাই করেছিলাম। তো এই যে মোরগগুলো ভালো করে কেটে নেওয়া হয়েছে। এখন হচ্ছে এগুলো ধুয়ে নিজে রেডি করে নিয়েছি। তো মেহমান আসছিলো, তাদের জন্য এই মোরগ জবাই করছিলাম। তো যাই হোক, এখন সেটা রাত হয়ে গেছে রান্না করতে করতে আমার। তো আমি হচ্ছে লোহার তাওয়া দিয়েছি, তার উপর দিয়ে দিলাম জিরা ভাজার জন্য, আর হচ্ছে দারচিনি ও এলাচ, এগুলো ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি সাইডে। আর কড়াই দিয়ে দিয়েছি চুলায়। তো এই যে এখন পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে হচ্ছে এগুলো হালকা নেড়ে নিব। তো যাই হোক, এই মোরগটা আমার ছেলে এতটা ভালোবেসে ফেলেছিল, জবাই করলে মনে হয় 2 ঘন্টা ধরে কান্নাকাটি করছে। তো খুব খারাপ লাগতেছিল, তবুও কী করে ফেলেছি, যা হয়। তো এই যে কাঁচামরিচ আর হচ্ছে এখানে বাটা পেঁয়াজ রসুন ও শুকনো মরিচ নিয়ে নিলাম। আর এখানে ছিল আদা, সব কিছু একসঙ্গে মিক্সড করে বেটে নিয়ে আসি। তো মশলাটাকে দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী হলুদ, লবণ ও হচ্ছে মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিয়েছি তেজপাতা। এখন হচ্ছে মশলাটা কষানোর পরে আমি হচ্ছে মোরগের গোস্তগুলো দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। তো অনেকটা রাত হয়ে গেছিলো, এজন্য একটু ক্যামেরাটা অন্ধকার দেখাচ্ছে। তো যাই হোক, এখন আমি হচ্ছে একটু ভালো করে কষিয়ে নেব। এখানে কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম। এই কোয়াগুলো এইভাবে দিলাম অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছি, ভাজা মশলাটা, তার অর্ধেকটা দিব আর অর্ধেকটা পরে দিব। তো এখন দিয়ে হচ্ছে আমি এটা ভালো করে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো ভিউয়ার্স, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আর একটা অনুরোধ করছি, একটা লাইক করে দেবেন। তো আমি হচ্ছে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যে অনেকটা রাত হয়ে গেছে, অন্ধকার। তো আমি হচ্ছে আবার ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে সহজে এখানে আলু দিয়ে দিচ্ছি। মোরগ রান্না করছি, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছিল। আসলে মাটির চুলায় রান্না করলে সব কিছু মানে স্বাদটা একটু বেড়ে যায়। তো এখন হচ্ছে আলু দেওয়ার পরে আমি আরও একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে। তো যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন, আর একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। তো আমি এখন হচ্ছে কষানো শেষে ঝোলের জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে জাল করতেছি, বলক উঠে গেছে। এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন আমি ভাজা মশলাটার অর্ধেকটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার মাংসটা হচ্ছে প্রায় হয়ে এসেছে, আমি আরেকটু জাল করে নেব। তো রসুনের কোয়া দিয়েছিলাম আস্ত, তো হয়ে গেছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।